তুর্কি অস্ত্রের শক্তি বাড়াচ্ছে বাংলাদেশ, আর তাতে ঘুম হারাম প্রতিবেশী মায়ানমারের। সামরিক প্রশিক্ষণ থেকে শুরু করে বিশ্বসেরা সামরিক ড্রোন বাংলাদেশকে সবটাই সরবরাহ করেছে রিসেপ তাইপ এরদোয়ানের তুরস্ক। এবার যোগ হতে যাচ্ছে নতুন সামরিক যান। দ্রুতই সেনাবাহিনীর হাতে আসছে তুর্কি ট্যাঙ্ক। ইতিমধ্যেই ড্রোন কিনে সীমান্তে খেল দেখাতে শুরু করেছে বাংলাদেশ। এবার সেই ড্রোনের সঙ্গে যুক্ত হবে অত্যাধুনিক ট্যাঙ্ক। এই উদ্যোগ শুধু প্রতিরক্ষার জন্যই নয়, বরং কূটনৈতিক ও সামরিক শক্তি বৃদ্ধির এক নতুন অধ্যায়। বাংলাদেশের হাতে তুর্কির অস্ত্রের এই প্রভাব কতটা সুদূর প্রসারী, কেনই বা ঘুম হারাম মায়ানমারের, কি বলছে ভারত, এসবের বিস্তারিত নিয়ে থাকছে এখনকার বিশেষ আপডেট। বাংলাদেশ তুরস্ক সম্পর্ক দীর্ঘদিনের। দুই মুসলিম প্রধান দেশের মধ্যে বন্ধুত্বের গভীরতা দিন দিন বাড়ছে। বাংলাদেশের প্রতিরক্ষা খাতে সাম্প্রতিক সময়ে তুরস্কের সঙ্গে সম্পর্কে একটি নতুন মাত্রা যোগ করেছে। ঐতিহাসিক, সাংস্কৃতিক ও ধর্মীয় বন্ধনকে ভিত্তি করে দুই দেশের মৈত্রীর সম্পর্ক ক্রমশই শক্তিশালী হয়ে উঠেছে। এর প্রতিফলনের ছোঁয়া দেখা দিয়েছে সামরিক অংশীদারত্বেও। কয়েকদিন আগে বাংলাদেশ তুরস্ক থেকে অত্যাধুনিক বাইরাক্তার TB2 ড্রোন কিনে তার সীমান্ত এলাকায় মোতায়েন করেছে। আর এবার তাদের তালিকায় যুক্ত হতে চলেছে 26টি ট্যাঙ্ক। এই ট্যাঙ্কগুলোর জন্য বাংলাদেশ ইতিমধ্যে তুরস্কের অটোকার কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে। ধারণা করা হচ্ছে এই ট্যাঙ্কগুলো 2025 সালের মধ্যেই সরবরাহ করা হবে। ওটাকার মূলত আলতাই মডেলের মতো উন্নত মানের ট্যাঙ্ক প্রস্তুত করে, যা তুরস্কের নিজস্ব সেনাবাহিনীর ব্যবহৃত প্রধান যুদ্ধ ট্যাঙ্কগুলোর অন্যতম। এই ট্যাঙ্ক কেনার প্রাথমিক কারণ হলো সীমান্ত প্রতিরক্ষায় আধুনিকায়ন। বাংলাদেশ তিনটি দিক দিয়ে ভারত দ্বারা বেষ্টিত ও দক্ষিণ পূর্ব সীমান্তে রয়েছে মায়ানমার। বিশেষ করে রোহিঙ্গা সংকটের প্রেক্ষাপটে মায়ানমারের সঙ্গে উত্তেজনা এবং ভারতের সঙ্গে বিভিন্ন সময়ের কূটনৈতিক টানাপোড়েন বাংলাদেশের সীমান্ত প্রতিরক্ষায় বাড়তি গুরুত্ব আরোপ করেছে। তবে এই ট্যাঙ্কগুলো মোতায়েন করা হতে পারে মায়ানমার সীমান্তে, যা প্রতিরক্ষার পাশাপাশি একটি কৌশলগত বার্তাও প্রেরণ করবে বলে মত বিশ্লেষকদের। এর মাধ্যমে তুরস্ক বাংলাদেশের প্রতিরক্ষা খাতে অন্যতম নির্ভরযোগ্য অংশীদার হয়ে উঠেছে। এর আগে বাংলাদেশ তুরস্ক থেকে ড্রোন, কাবলার মিসাইল সিস্টেম, কোবরা লাইট ভেহিকল এবং মাল্টিপল রকেট লঞ্চার সংগ্রহ করেছে। তুরস্ক প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের নেতৃত্বে সামরিক সরঞ্জাম সরবরাহ ছাড়াও প্রশিক্ষণ এবং প্রযুক্তি স্থানান্তরের মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরো দৃঢ় হচ্ছে। 2004 সালে স্বাক্ষরিত সামরিক প্রশিক্ষণ চুক্তির আওতায় বাংলাদেশের 3000-এরও বেশি সামরিক সদস্য ইতিমধ্যে তুরস্ক থেকে আধুনিক প্রশিক্ষণ গ্রহণ করেছে। কিন্তু প্রশ্ন থেকে যায়, কেন হঠাৎ এই আধুনিক ট্যাঙ্ক কেনার দিকে ঝুঁকলো বাংলাদেশ? বিশেষজ্ঞরা মনে করছেন, প্রতিরক্ষার পাশাপাশি এটি একটি কূটনৈতিক কৌশল, মুসলিম বিশ্বের শক্তিশালী মিত্র গড়ে তোলা এবং বৈশ্বিক প্রতিরক্ষা খাতে নিজেদের উপস্থিতি জানান দেওয়াই এর মূল লক্ষ্য। সেই সাথে পাশের দেশ মায়ানমারে অস্থিরতা বাড়তে থাকায় আর গত বছর মায়ানমারের উশৃঙ্খল আচরণের জবাব দিতে নতুন এই অস্ত্র কিনল বাংলাদেশ বলে মত বিশ্লেষকদের। এই চুক্তি নিয়ে ভারতের গভীর দুশ্চিন্তা না হলেও মায়ানমারের জন্য তা আতঙ্ক বাড়াচ্ছে। মায়ানমার সীমান্তে রোহিঙ্গা সংকটের পরিপ্রেক্ষিতে যে কোনো সামরিক প্রস্তুতি তাদের জন্য হতে পারে মহা উদ্বেগের। অন্যদিকে তুরস্কের মতো শক্তিশালী একটি মিত্র বাংলাদেশের সাথে থাকা এই অঞ্চলে ভারতের আধিপত্য বাদেও কিছুটা সমস্যা সৃষ্টি করতে পারবে বাংলাদেশ। তবে এই উদ্যোগ শুধু প্রতিরক্ষা শক্তি বৃদ্ধির মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি বাংলাদেশের দীর্ঘমেয়াদী কৌশলগত পরিকল্পনার অংশ বলে জানিয়েছে বিশ্বাসযোগ্য একাধিক সূত্র।